আল্লাহ বারাকাতুহু। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। মাশাআল্লাহ। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আরবিতে বলে আবদুল্লাহ। আল্লাহর বান্দার আরবি কি? আবদুল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মাশাআল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই দুনিয়াকে সৃষ্টি করেছেন? আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আকাশ বাতাস কে সৃষ্টি করেছেন? চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মাশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, তার ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত, ইবাদত মানে কি? আনুগত্য। মাশাআল্লাহ। ইবাদত মানে হলো আল্লাহর কথা মতো চলা। সহজ কথা। ইবাদত মানে হলো আল্লাহর কথা মতো চলা, আল্লাহর কথা মতো জীবন গঠন করা। সেটা কিভাবে? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, বিভিন্নভাবে। এক কথা, সহজ কথা বলতে গেলে ইবাদত মানে হলো আল্লাহর কথা মতো চলা। তাহলে আমাদের প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর কথা মতো চলা। আমাদের প্রথম পরিচয় গেল। আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। আমাদের দ্বিতীয় পরিচয় আমরা কি? মুসলিম। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো। ইসলাম, মুসলিম মানে কি আছে? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আচ্ছা, 10 নম্বর পৃষ্ঠা দেখো। ইসলাম, মুসলিম। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। যে ইসলাম গ্রহণ করে তাকে কি বলে? মুসলিম বলে। তাও আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে আত্মসমর্পণ। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমাদের নবীজির নাম কি? মাশাআল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। অনেকে ইসলাম বলে। ইসলাম আমাদের ধর্মগ্রন্থ, ধর্মের বই। ধর্মের বইয়ের নাম কি? যেমন বৌদ্ধদের ধর্ম বইয়ের নাম কি? ত্রিপিটক। এই খ্রিস্টানদের ইনজিল, বাইবেল। আর হিন্দুদের বেদ, যেটা আমাদের হলো আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আমরা কোত্থেকে এসেছি? জান্নাত থেকে। আমরা কোত্থেকে এসেছি? জান্নাত থেকে। যাব কোথায়? জান্নাতে। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতে। দুনিয়া কি না আমাদের আসল ঠিকানা না। আমরা যাব কোথায়? জান্নাতে। এসেছি কোত্থেকে? জান্নাত থেকে। মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। আমাদের মূল গন্তব্য কোথায়? জান্নাত। দুনিয়া হলো আমাদের একটা পরীক্ষা কেন্দ্র। আজকে তোমাদের পরীক্ষা হয়েছে না? জি। হ্যাঁ বলবো না কি বলবো? জি বলবো। আজকে আমাদের পরীক্ষা হয়েছে। এরকম দুনিয়া হলো পরীক্ষার ক্ষেত্র। এখানে আমরা ভালোভাবে জীবনটা পরিচালনা করলে আমরা আখেরাতে পরকালে কি পাবো? জান্নাত পাবো। আমাদের লক্ষ্য কি? জান্নাত। আমাদের লক্ষ্য কি? জান্নাত। তাহলে দুইটা কথা বললাম আমরা। 1 নম্বর কথা হলো আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমাদের দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। আমি কি? মুসলিম। একটা বিষয়, আমি নিজেকে মুসলিম দাবি করতে গেলে, আমি নিজেকে মুসলিম বলতে চাইলে, তাহলে আমাকে কি করতে হবে? 2টা কাজ করতে হবে। কি কাজ? 2টা কাজ। 1 নম্বর হলো মুখে কালিমা বলতে হবে। 2 নম্বর অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলমান হতে গেলে, মুসলিম দাবি করতে গেলে কয়টা কাজ? 2টা কাজ। 1 মুখে কালিমা বলা, 2 অন্তরে কালিমা বিশ্বাস করা। সবাই বলি লা ইলাহা ইল্লা। 9 নম্বর বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় আছে। এটা বই 9 নম্বর পৃষ্ঠা। প্লিজ যারা অন্য অন্য রুমে আছি, আমার ছোট মামুনিরা, বোনেরা, 9 নম্বর পৃষ্ঠাটা খুলবো। 9 নম্বর পৃষ্ঠা দেখবো যে কালিমা অর্থ সহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখন অর্ধেক মুসলিম। মুসলমান হতে গেলে 2টা কাজ না? মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। অন্তরে কালিমা বিশ্বাস করতে গেলে কি অর্থ জানতে হবে না? একজন কি অর্থটা বলতে পারবে মুখস্থ? কালিমার অর্থ
পারে সবাই, একজন হিম্মত করে সাহস করে কোনো বীর পুরুষ কালিমার অর্থ, কালিমা তৈয়বার অর্থ বলতে পারবে? তুমি আছে? পারে সবাই? লজ্জা লাগছে বা সংকোচ লাগছে বা অভ্যাস নেই জন্য একজন বলি কালিমার অর্থটা, প্লিজ যাও। না, ওটা আশহাদু আল্লা ইলাহা অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল অর্থ বলো। ওটা কালিমায়ে শাহাদাতের অর্থ, কালিমায়ে তৈয়বার অর্থ বলো একজন, প্লিজ। আচ্ছা নকল করে বলো, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা আছে, নকল করে পাশ করো অন্তত, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। আগে বলেছি তোমাদেরকে, আগে শেখার সুযোগ দিয়েছি। 9 নম্বর পৃষ্ঠা দেখো, কালিমা তৈয়বার অর্থ একজন দাঁড়িয়ে বলো, মুখস্থ বলো, একজন না অন্তত দেখে বলো, 9 নম্বর পৃষ্ঠা দেখে দেখে বলো, দেখে বলার হিম্মত নাই? আচ্ছা প্লিজ বলো। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো, বসো। জি একটা দাঁড়াও একটু, তুমি গিফট নিয়েছো না, বলছি তোমার কী করে, একটু প্লিজ একটু কষ্ট করে দাঁড়াও। কেউ যখন পড়া পারে, সুন্দর কিছু বলতে পারে, তা আমরা কি বলবো? মাশাআল্লাহ বলবো। বই আছে, বইটা আমরা বারবার পড়বো, বই আছে, মাশাআল্লাহ বলবো। আর কেউ যখন আমাকে গিফট দেয়, উপহার দেয়, তাকে আমরা কি বলি সাধারণত? আমাকে ধন্যবাদ বলি, থ্যাংক ইউ বলি। এটা হলো আমাদের দেশের অবস্থা। কিন্তু নবীজি কি বলতেন? আমরা কার আদর্শ অনুসরণ করব? নবীজি। তো নবীজিকে যখন কেউ গিফট দিত, তখন নবীজি কি বলতেন? 23 নম্বর পৃষ্ঠায় যাও, 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম। তুমি বলো, দেখে বলো কি নবীজি কি বলতেন? 23 নম্বর, জাযাকাল্লাহু খায়রান, মাশাআল্লাহ। নবীজিকে কেউ যখন গিফট দেয়, হাদিয়া দেয়, উপহার দেয়, আমরা তাকে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান বলবো। তুমি আবার হুজুরকে বলো জাযাকাল্লাহু খায়রান, আবার বলো আল্লাহু খায়রান, মাশাআল্লাহ। বসো প্লিজ, বসো। আরেকটা বিষয় তোমাদের, আরেকটা আমল, এই আমলটা আবার করাই তোমাদেরকে। আমাদের এই যে আমাদের স্যাররা এসছেন, অন্যান্য স্কুলে স্যাররা এসছেন, হুজুররা এসছেন, তারা তোমাদের জন্য এই বইটার ব্যবস্থা করেছেন, বইটা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন। এখন তোমরা সবাই, আজকে আমরা এখানে এই ক্লাসে যারা আছি, অন্য ক্লাসে যে আমার ছোট্ট মামুনিরা যারা আছি, সবাই যারা তোমাদেরকে বইটা গিফটের ব্যবস্থা করেছেন, হাদিয়ার ব্যবস্থা করেছেন, সবাই তাদের উদ্দেশ্যে জাযাকাল্লাহু খায়রান বলো। মাশাআল্লাহ, আমিন ওয়া ইয়াকুম। তাহলে আমরা এখন থেকে কয়েকটা বিষয় আমরা প্র্যাকটিস করি। আমি যখন কাউকে, আমার ক্লাসে কেউ পড়া পারলো, সুন্দর করে বলতে পারলো, আমি তাকে কি বলবো? মাশাআল্লাহ বলবো। একই বিষয়, কেউ পড়া পারলে, মানুষ হলে মাশাআল্লাহ বলবো। আর কোনো সুন্দর দৃশ্য দেখলাম, রাস্তা দিয়ে বেরোচ্ছি, সুন্দর একটা ফুল দেখলাম, বা আমার বাগানে ফুল ফুটলো, আমার টবের মধ্যে, আমরা অনেকে ফুল পছন্দ করি না, ফুলের টব, সুন্দর ফুল দেখলাম, তখন কি বলবো? না, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবো। সুন্দর কোনো দৃশ্য দেখে কি বলবো? সুবহানাল্লাহ। সুন্দর চাঁদ দেখে সুবহানাল্লাহ, সাগরের সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলবো। কেমন? কিন্তু কোনো আমার সঙ্গী, আমার ফ্রেন্ড, আমার প্লিজ একটু সামান্য একটু কেউ কিছু ভালো কিছু পারলে তাকে মাশাআল্লাহ বলবো। আর কেউ আমাকে গিফট দিলে, হাদিয়া দিলে, তাকে কি বলবো? জাযাকাল্লাহ। আরেকটা বিষয় আমাদের প্র্যাকটিস করা দরকার, অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। আমি গতকাল স্কুলে এসেছি, মাশাআল্লাহ নাকি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আগামীকাল স্কুলে আসবো নাকি আলহামদুলিল্লাহ? ইনশাআল্লাহ। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল বাড়ির কাজ করব ইনশাআল্লাহ। আমি গতকাল স্যারের কথা শুনেছি, আগামীকাল স্যারের কথা শুনবো ইনশাআল্লাহ। আমি গতকাল ক্লাসরুম পরিষ্কার করেছি, গতকাল ক্লাসরুম পরিষ্কার করেছি, পরিষ্কার হয়নি। আমি গতকাল ক্লাসরুম পরিষ্কার করেছি, আগামীকাল ক্লাসরুম পরিষ্কার করব। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আগামীকাল বাড়ির কাজ করব। গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আগামীকাল বাড়ির কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। গতকাল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? নামাজ পড়ি, যদি পড়ি তো আলহামদুলিল্লাহ, যদি না পড়ি নাউজুবিল্লাহ। এটা আমলে আনি। আমি যখন কোনো গুনাহের কাজ করব, তখন কি বলবো? গুনাহের কাজ করলে আস্তাগফিরুল্লাহ। যখন কোনো ভুল হবে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। যখন আমার মনে কোনো খারাপ চিন্তা আসবে, তখন কি করব? আস্তাগফিরুল্লাহ বলবো, আউযু বিল্লাহ বলবো। আস্তাগফিরুল্লাহ বল, আমার মনে পাপ, গুনাহের চিন্তা এসেছে, কি বলবো? আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ। আমি পড়তে বসেছি, পড়ার মনোযোগ বসছে না, বারবার খালি মোবাইলের দিকে মন যাচ্ছে, মন যায় না? মোবাইল বলতে বসলে মোবাইলের দিকে মন যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ।
আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজ আজান দিয়েছে, নামাজে যেতে ইচ্ছা করছে না, বারবার হয় খেলা নিয়ে ব্যস্ত, না হয় মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু আমার নামাজটা পড়া দরকার, নামাজে মনোযোগ যাচ্ছে না, তখন কী বলবো? আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ বলবো। পড়তে বসলে, লিখতে বসলে মনোযোগ যদি না বসে, আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ বলবো। ঠিক আছে না ইনশাল্লাহ? আমরা সামনে যাই। আমাদের একজন মানুষ মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। আমরা কালিমা বললাম, আবার কালিমার অর্থটা বলি, সবাই বলি কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আমি কালিমা পড়লাম, মুখে বললাম, অর্থসহ কালিমা বিশ্বাস করলাম, আমি এখন কি মুসলিম। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করা হয়েছে। ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ হলো 17 রাকাত। ফজরের সময় 2 রাকাত, জোহরে 4, আসরে 4, মাগরিব 3, এশা 4, মোট 17 রাকাত। ফরজ নামাজের আগে পরে আমরা সুন্নত পড়ি না? সুন্নত হলো 12 রাকাত। ফজরের আগে সুন্নত কত রাকাত? 2। যদি তুমি অতিরিক্ত পড়ো, সেটা ইচ্ছা, তুমি 2 রাকাত পড়বে, তাহলে 4 রাকাত হবে। সুন্নত 2 রাকাত। আর এশার পরে সুন্নত কত রাকাত? 2 রাকাত, মোট 12 রাকাত। এর ছাড়া বিতির নামাজ 3 রাকাত। 17, 12, 3, মোট 32 রাকাত। সারাদিন আমরা কয় রাকাত নামাজ পড়ি? 32। এর বাইরে তাহাজ্জুদ নামাজ আছে, এশরাকের নামাজ আছে, অন্য নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ। আজকে বলো দেখি, এখানে যারা আজকে ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে আজকে ফজর নামাজ কে পড়েছে? মসজিদে জামাতের সাথে আছে কেউ? 1 জন 2 জন। জি, সবাই মাশাআল্লাহ বলো। তুমি কি বলবে? জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান ওয়া ইয়াকুম। প্লিজ বসো। বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় এটা আছে। এটা তোমাদের পৃষ্ঠা নম্বর বলার কারণ হলো তোমরা যদি একটু বারবার বইটা পড়ো। আমরা এখানে এই ক্লাসে যারা আছি, বাইরে যারা আছি, সবার প্রতি বিনীত অনুরোধ, আমরা বইটা বারবার পড়বো। তোমাদের পড়তে বইটা সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট লাগবে। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা সময়। তুমি ইসলামকে ভালো করে শেখার জন্য আমরা আধা ঘন্টা সময় ব্যয় করতে রাজি আছি না? ইনশাল্লাহ বলি সবাই, ইনশাল্লাহ। আল্লাহ তো সবাইকে তৌফিক দান করুন, আমিন বলি। আমি মুসলিম, নামাজ পড়লাম, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। দেখো দেখো, তোমরা সময় কিন্তু নামাজের গুরুত্ব কেমন সেটা জানো। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন দাঁড়িয়ে, দাঁড়িয়ে পড়তে বলেছেন না? দাঁড়িয়ে পড়তে বলেছেন। যদি দাঁড়িয়ে পড়তে না পারো, বসে পড়তে বলেছেন। বসে পড়তে না পারলে শুয়ে পড়তে, শুয়ে পড়তে না পারলে ইশারা, সবাই পারে, সবাই জানে। আজকে যারা 2 জন ছাড়া, 2 বীর পুরুষ ছাড়া যারা ফজর নামাজ পড়েনি, তাদেরকে শুয়ে শুয়ে ইশারা করে পড়ার শক্তিও ছিল না? ছিল। আমি পড়িনি কেন? আমি নামাজটাকে গুরুত্ব দিইনি। আজকে আমি স্কুলে এসেছি না? স্কুলে কেন এসেছি? স্কুল আমার কাছে গুরুত্বপূর্ণ, এই তো গুরুত্বপূর্ণ বলে এসেছি। তাহলে নামাজটা স্কুলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নামাজ পড়াটা একজন মানুষের জন্য সবচেয়ে বড় অর্জন। একটু আগে তোমরা একটা কথা বলেছো। কথাটা কি? তোমরা বলেছো আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আর সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি জন্য নামাজ সৃষ্টি করেছেন? নামাজ পড়ার জন্য। আমাকে আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করলেন সেটা যদি আমি না করি, তাহলে আমার এই আল্লাহর উদ্দেশ্যটা কি সফল না ব্যর্থ? ব্যর্থ। আমার কাজ কি? আল্লাহর উদ্দেশ্যকে সফল করা না ব্যর্থ করা? সফল করা। আজকে থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। পৃথিবী একদিকে গেল, যেদিকে যাবে, খেলার একদম গোল স্কোর, রান আউট হওয়ার যত টেনশন থাকুক, খেলা টেলা বাদ দিয়ে নামাজের সময় নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নামাজটা পড়ি, তারপর আবার খেলা দেখি, খেলা দেখি, যেটা সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু নামাজের সময় যেন কি করি? নামাজ পড়ি। নামাজের ব্যাপারে কোনো কি নেই, আপোষ নেই। আল্লাহ তাআলা বলেছেন তুমি ইশারা করে হলে নামাজ পড়ো। তাহলে নামাজের ব্যাপারে কোনো আপোষ আছে? আপোষ নেই। তুমি অসুস্থ, নড়াচড়া করতে পারছো না, চোখ দিয়ে ইশারা করে হলে নামাজ পড়তে হবে। তোমার কাছে একদম মুমূর্ষ অবস্থা, নামাজ মাপ নেই, নামাজ পড়তেই হবে কম্পালসরি, যে কোনো মূল্যে। তোমরা সবাই জানো হাদিসটা, কিয়ামতের দিন সবার আগে আল্লাহ কিসের হিসাব নেবেন? নামাজের। সবাই জানে, সবাই জানে, কিন্তু তাহলে করিটা কেন? অলসতা করি বা গুরুত্ব দিই না। আজকে থেকে আচ্ছা একটা কথা বলো দেখি, আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে কাছের কে? আমার একদম সবচেয়ে নিকটে কে? আমার বাবা মায়ের চেয়ে আপন কে? আমার জীবনের চেয়ে আপন কে? আমার রক্তের চেয়ে আপন কে? আমার মাথার চেয়ে আপন কে? আমার শরীরের চেয়ে আপন কে? তাহলে যিনি আমার সবচেয়ে আপন, তার জন্য আমি নামাজ পড়তে পারবো না? পারবো ইনশাল্লাহ।
আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আজকে জোহর থেকে শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে না ইনশাল্লাহ? বাকি জীবন পৃথিবী উল্টে গেল, নামাজ ছাড়বো না, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা 5 নম্বর পৃষ্ঠাটা খুলি, 5 নম্বর পৃষ্ঠা, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা প্লিজ। 3টি আমল, কয়টি আমল? 3টি আমল। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কয়টি সুন্নত? 3টি। কয়টি? 3টি কি সুন্নত? সুন্নত মানে কি? সরি হয়েছে বলো, একজন হিম্মত মন কি মনে করো, তোমার কি মনে হয় সুন্নত মানে কি? জি মাশাআল্লাহ, মানে নবী রাসূল, সবাই মাশাআল্লাহ বলো। ও ওর মতো করে বলছি, কথা ঠিক আছে, মানে নবীজির কাজ। এক কথা কি? নবীজির আখলাক, নবীজির তরিকা, নবীজির শিক্ষা, নবীজির রেখে যাওয়া আদর্শ, এগুলোকে কি বলে? সুন্নত বলে। মানে নবীজির কাজকে কি বলে? সুন্নত বলে। মনে রাখবো তো ইনশাল্লাহ। এমন 3টা সুন্নত। এমন কয়টা সুন্নত? 3টা। 1 নম্বরটা সবাই একটু প্লিজ একটু জোরে পড়ো প্লিজ। 1, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব। আমরা সবাই জানি সালাম দিতে, তারপর আমরা একটু প্র্যাকটিস করি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। আজকে সকালে আম্মুকে সালাম দিয়েছি কে? আসার সময় আম্মুকে স্পষ্টভাবে আসসালামু আলাইকুম, আম্মুকে স্পষ্টভাবে সালাম দিয়ে এসেছি। 2 জন 3 জন 4 জন বীর পুরুষ। আম্মুকে সালাম দিতে শরম লাগে, লজ্জা লাগে। আম্মুকে সালাম দিতে কি লাগে? শরম লাগে। আজকে প্লিজ 4 জন নামা, 4 আছে কোনো আছে? 4 বীর পুরুষকে সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। তোমরা কি বলবে? জাযাকাল্লাহু খায়রান বলবো। ঠিক আছে, প্লিজ বসো। আমরা আজকে থেকে আম্মুকে সালাম দেবো তো ইনশাল্লাহ। দেখো, আমার আল্লাহ এবং রসুলের পরে আমার সবচেয়ে আপন হলো আল্লাহ, তারপরে রসুল, তারপর কে? আম্মু। আমার আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে আপন কে? আম্মু, তারপর আব্বু। তাহলে আমি কার জন্য সবচেয়ে বেশি দোয়া করবো? আম্মুর জন্য না? আজকে স্কুল থেকে বাসায় গিয়ে সবার আগে আমার কাজ কি? আম্মুকে সালাম দেবো। সালাম, নামাজ তো পড়বো, অবশ্যই নামাজ পড়বো ইনশাল্লাহ। আম্মুকে সালাম দেবো। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমি বাসা থেকে বেরোলে আম্মুকে সালাম দিয়ে বেরোবো, বাসায় গেলে আম্মুকে সালাম দেবো, ঠিক আছে না ইনশাল্লাহ? সালাম, ছোট বড় সবাইকে সালাম দেবো। আর আমার যারা ছোট বোনেরা আছি, বোনেরা যারা একটু বড় হয়েছে, তারা বাইরে বেরোলে অপরিচিত পুরুষকে সালাম দেওয়ার দরকার নেই। অপরিচিত রাস্তা দিয়ে বাসায় যাওয়ার সময়, বাসা থেকে স্কুলে আসার সময় অপরিচিত পুরুষে আমি নিচের দিকে তাকিয়ে বাড়ি যাবো। আমার যারা আব্বু ভাইয়েরা আছে তাদেরকে সালাম দেবো। আর ছেলেরা ছোট বড় সবাইকে সালাম দেবো ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ। 2 নম্বরটা বড় প্লিজ। 2 বইয়ের 2 নম্বরটা, ভালো কাজে ডান দিক, জোরে বড়। ঠিক আছে মাশাআল্লাহ। ভালো কাজে ডান দিক এবং মন্দ কাজে কোন দিক? বাম দিকে প্রাধান্য দিব। আমরা ক্লাসরুমে যে এখন বসেছি, যারা যেখানে বসেছি, এখানে উপরে নিচে যেখানে, আমরা ক্লাসে কি ভালো কাজে এসেছি না মন্দ কাজে এসেছি? ভালো কাজে এসেছি। ভালো কাজে তাহলে যেহেতু এসেছি, আমরা ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ভালো কাজে ডান পা, ডান দিক, মন্দ কাজে বাম দিক। তাহলে ক্লাসরুমে ডান পা দিয়ে ঢুকবো। এখন আমরা তো যে যার ক্লাসে চলে যাব না? ক্লাসে যাওয়ার সময় এখান থেকে বেরোর সময় কোন পা দিয়ে বেরোবো? বাম পা। খেয়াল রাখবে, মনে রাখবে কিন্তু এটা আজকে এখন করেছি, এখন আমার মনে থাকবে না। এটা খুব কঠিন, সহজ কাজ করা কঠিন। আজকে তাহলে ক্লাসরুম থেকে বেরো কোন পা দিয়ে বেরোবো? কি মনে করে বেরোবো? সুন্নত মনে করে, যে নবীজি এইভাবে করতেন। সুন্নত মনে করে ক্লাসরুম থেকে কোন পা দিয়ে বেরো? বাম পা দিয়ে। আমি প্যান্ট পায়জামা পরবো কোন পা আগে? ডান পা। প্যান্ট পায়জামা খোলার সময় কোন পা আগে খুলবো? কি মনে করে? সুন্নত মনে করে। আমি এখান থেকে বাসায় গিয়ে বাসায় কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। কি মনে করে? সুন্নত মনে করে। বাসা থেকে যখন, একটা কথা মনে রাখবো, পৃথিবীর যে কোনো ঘর কোন পা দিয়ে ঢুকবো? মসজিদ, ঘর, ক্লাস, স্কুল সব ডান পা দিয়ে। বেরোবো কোন পা দিয়ে? একটা ঘরে ব্যতিক্রম, কোথায়? ওয়াশরুমে, বাথরুমে ঢুকবো কোন পা দিয়ে? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? মনে থাকবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এটা 2 নম্বর গেল। আমরা জুতো পরবো কোন পা? ডান পা। খোলার সময় কোন পা? বাম পা। মোজা পরবো কোন পা আগে? ডান পা। খোলার সময় বাম পা। বাম পা খুলবো আগে। 3 নম্বরটা পরে প্লিজ সবাই, 3 জোরে। সর্বাবস্থা আল্লাহর জিকির করব। কেমন?
সবাই ইনশাল্লাহ, সর্বাবস্থা আল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ। উপরে উঠতে আল্লাহু আকবার বলবো, নিচে নামতে সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ। সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আজকে এখানে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামার সময় কি বলবো? সুবহানাল্লাহ। প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় আল্লাহু আকবার। স্কুল সিঁড়ি থেকে গেট থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলার সময় কি বলবো? ইনশাআল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। একবার অন্তত বলি, যদি বারবার বলতে ইচ্ছা না হয় একবার বলবো অন্তত, তাহলে আমার সওয়াব হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আজকে বাসায় গিয়ে আমার প্রথম কাজ কি? আম্মুকে সালাম দেয়া। আর আজকে জোহর থেকে কিন্তু আমরা বাকি জীবনের জন্য একটা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা? জোহর নামাজ পড়বো, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাইকে আল্লাহর বান্দা। সবাইকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কেমন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। সহজ কথা, ইবাদত মানে আল্লাহর কথা মতো চলা। সেটা কখনো নামাজের মাধ্যমে, কখনো রোজার মাধ্যমে, কখনো জাকাতের মাধ্যমে, কখনো হজের মাধ্যমে, কখনো আমার মা বাবার সেবার মাধ্যমে আমরা ইবাদত করি। তাহলে আল্লাহর কথা মতো চলার নাম ইবাদত। আমাদের দ্বিতীয় পরিচয় মুসলিম। আমাদের দ্বিতীয় পরিচয় কি? আমি মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বইয়ের কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর পৃষ্ঠা। বইয়ের 10 নম্বর। আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আত্মসমর্পণকারী, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্ম কোনটা? ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র ধর্ম কোনটা? ইসলাম। আরেকটা কথা মনে রাখি, আমরা কোত্থেকে এসেছি? জান্নাত থেকে। যাব কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? গেল। একজন মানুষ মুসলিম হতে গেলে, একজন মানুষ মুসলিম দাবি করতে গেলে কয়টা কাজ? 1, মুখে কালিমা বলবো। 2, অন্তর কালিমা বিশ্বাস করব। কালিমা অর্থসহ কালিমাটা ভালো করে শিখবো তো ইনশাআল্লাহ। আমি নিজে পড়বো, আব্বু আম্মুকে পড়ে শোনাবো। একজন মানুষ মুসলিম হওয়ার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ পড়া। কি করা? কালিমা মানে আমি তো কালিমা পরে মুসলিম হলাম। মুসলিম হওয়ার পরে প্রথম কাজ নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আর এর বাইরে কয়টা সুন্নত? 3টা সুন্নত। কয়টা সুন্নত? আরেকটা কথা শেষ করি। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বো। কি পড়বো? বিসমিল্লাহ। লেখা শুরু করছি, বিসমিল্লাহ। পড়া শুরু করছি, বিসমিল্লাহ। ব্যাগের চেন খুলছি, বিসমিল্লাহ। বই খুলছি, বিসমিল্লাহ। বই বন্ধ করছি, বিসমিল্লাহ। পোশাক হাতে নিচ্ছি, বিসমিল্লাহ। খাবার শুরু করছি, বিসমিল্লাহ। এই একটা কাজ তুমি যে কোনো এই বিসমিল্লাহর আমলটা যদি করতে পারো, এটা অনেক বড় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলা হলো, প্লিজ একটু সময়, সামান্য প্লিজ। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমল করার তৌফিক দেন। সবাই আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রধান শিক্ষক হেড স্যারকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এখানে যত স্যার ম্যাম আছেন তাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এখানে যত ছাত্র ছাত্রী আছে সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে স্মরণ শক্তি বাড়িয়ে দিন, আমিন। আল্লাহ সবাইকে লেখাপড়া উন্নতি দান করুন। আজকে যারা এখানে তোমাদেরকে বইয়ের হাদিয়া গিফট দিয়েছেন, যারা এই ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে এখানে এই স্কুলে মুসলিম অমুসলিম যত ছাত্র ছাত্রী আছে সবাইকে আল্লাহ তাআলা ইহকাল পরকালের সর্বোচ্চ কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।